نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وقال النبي صلى الله عليه وسلم إن للموت سكرات أو كما قال عليه الصلاة والسلام আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি প্রভুর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি প্রভুর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মহাসম্মেলনের মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুআইনিন মুতাআল্লিকিন বান্দারা, দিনদার ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এত সুন্দর একটি দ্বীনি কথা শোনার এবং সেই অনুযায়ী আমল করার একটি মাধ্যম কওমি মাদারিস এবং তার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন আয়োজন করার তৌফিক এনায়েত করেছে, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা ইলম অর্জন করার মাধ্যমে এবং উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন এবং তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন এবং আবার জীবিত করবেন এবং আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইলম সম্পর্কে সংক্ষিপ্ত সময় মুখতাসার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সমস্ত নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা মানুষকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের প্রথম মানব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকে ইলম শিক্ষা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে, মানব জাতিকে ফেরেশতাদের উপরে, ফেরেশতাদের থেকেও মর্যাদাবান করেছেন। কি জন্য? তার মূল ভিত্তি কি? তার মূল ভিত্তি হলো এই ইলমের জন্য। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলে দিয়েছেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। অতঃপর বলেছেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করে তাকে বলেছেন, ওয়া আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ইলম শিক্ষা দিয়ে তাকে পরীক্ষা দিলেন এবং সেই পরীক্ষা থেকে কামিয়াব হয়ে যখন ফেরেশতা কুলদেরকে মাধ্যমে তাদেরকে সেজদা করিয়ে মানব জাতির মর্যাদা আলিশান করলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। ওয়া কুলা, এবং খাও। হাইসুমা শি'তুমা, এবং ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। অর্থাৎ তোমার মন যা চায়, যেখান থেকে চায় সেখান থেকে খাও। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে শাদী, তার থাকা খাওয়া, এর সবকিছুর আগে কিন্তু তাকে ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এই আমাদের ইলম, আমাদের মূল চাবিকাঠি। অর্থাৎ এই ইলম থাকলে আপনার মান সম্মান থাকবে। এই ইলম না থাকলে আপনি সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন না। এটাই সত্য। সত্য কিনা? আমাদের দুনিয়াতে এই অপকর্ম যা কিছু হয় সবকিছু এই জাহালতের জন্য, এই অজ্ঞ থাকার কারণে, ইলম না থাকার জন্য। আপনি সন্তানকে জন্ম দিবেন, আপনি সন্তানকে চিনাইবেন, এটা ফরজ, সে শিখবে ফরজ। আপনি আপনার সন্তানকে চিনাইবেন, এটা না আইবে নবী। আপনার সন্তান শিখবে, এটা না আইবে নবী। আপনি আপনার সন্তানকে শিখাইবেন, এটা মসজিদ। আপনার সন্তান এটাই শিখবে, এটা মসজিদ। এই জন্য এই জাহালত, আপনি আপনার সন্তানকে জন্ম দেওয়ার পরে আপনি শিখাইবেন, এটা বিসুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদআত, সুন্নাত নয়। আর আপনার সন্তান এটাই শিখবে। আপনি আপনার সন্তানকে শিখাইবেন, এটা কওমি মাদারিস, এখানে দ্বীনের তালিম তরবিয়ত দেওয়া হয়। আপনি আপনার সন্তানকে শিখাইবেন, এটা
আল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আর আপনার সন্তান এই মাদ্রাসাকে চিনে এই মাদ্রাসার পথে এসে তার ইলম শিক্ষা করবে কি করবে না? আজকে এই অপকর্ম আল্লাহ তাআলা কুরআন নাজিলের প্রথম নাজিল করেছেন ইলমের শব্দ দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ বলেছে পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যায় বলা হয় যে এটা এমন ইলম যে ইলম তোমাকে রবকে চিনতে সাহায্য করে, যে ইলম তোমাকে রবকে চিনায়। আজকে যদি দ্বীনি ইলম থাকতো, আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা হতো, আজকে যদি আল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা তালিমের জন্য আসতো, তাহলে সন্তান তার মাকে খুন করে সাহস পেত না, কারণ তার দ্বীনি ইলম নেই। আজকে যদি দ্বীনের ইলম থাকতো, তাহলে আপনার সন্তান রাস্তায় পরে মদ সিগারেট টানতো না, টানতো কি? আজকে আমাদের এই জাহালত, সমস্ত সম্মান হরণের কারণ হলো আমাদের দ্বীনি ইলম, আমরা রবকে চিনতে পারি না। আমরা আমার রবকে চিনতে পারি না, অথচ ইলম কোত্থেকে কিভাবে আসলো? আজকে যদি ইলম থাকতো, তাহলে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং আল্লাহ, হিন্দুদের যদি এটা জানার বুঝ থাকতো, তাহলে তারা এত অজ্ঞ, তাদের নিজেদের তাদের যে গীতগুলো আছে, তাদের গীতের তারা অর্থই জানে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এই ঘোষণা তাদের কিতাবের মধ্যে কুদরতি ভাবে আছে। তাদের হিন্দু শ্লোকের মধ্যে আছে মদৌবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিটা, জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরণং ব্রহ্মণং আল্লাহ মুহাম্মদ রকম বরং আল্লাহ। এগুলো অর্থের মধ্যে আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া আছে, কিন্তু তাদের ইলম না থাকার কারণে তারা বোঝে না। তারা নিজেই তারা প্রতিনিয়ত পড়ে যায়, কিন্তু তারা এটা বোঝে না, বলতে পারে না। সম্রাট আকবর, আপনারা জানেন, সম্রাট আকবর যখন তার পিতা হুমায়ুন যখন যুদ্ধে পরাজিত হয়ে যখন সে রাজা রানা প্রাসাদের রাজ্যে জন্মগ্রহণ করে, তখন তার এই সম্রাট আকবরকে রাজা বৈরাম খানের নিকট অর্পণ করেছিল। মাত্র 13 বছর বয়সে সে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিল, কিন্তু সে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, এমনকি 7টা ইমাম রাখা ছিল। তার ক্ষমতার কথা সারা বিশ্ব প্রসিদ্ধি সম্রাট আকবর। সে তো আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, সপ্তাহে 7 দিন 7টা ইমাম দিয়ে সে নামাজ পড়তো, 7টা ইমামের পিছনে নামাজ পড়তো। কিন্তু এই দ্বীনি ইলম না থাকার কারণে, এই কওমি মাদারিসে না ঢোকার কারণে, সে দ্বীনি ইলমটা না থাকার কারণে সে দ্বীনে ইলাহি নামে একটি দ্বীন, তার নিজের ধর্ম প্রতিষ্ঠা করেন। আসে বাদশাহ আকবর তার দ্বীনে ইলাহির মধ্যে একটি কালিমা দিয়েছেন, লা ইলাহা আকবর খলিফাতুল্লাহ। সে আরো মদকে বৈধ করেছেন, সে জুয়াকে বৈধ করেছেন, পর্দাকে বিলীন করে দিয়েছেন তার ধর্মের মধ্যে, অথচ সে প্রথমে আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। কিন্তু কেন? তার দ্বীনি ইলম না থাকার কারণে, এই মাদ্রাসায় তার বাবা তার পিতা না পাঠানোর কারণে, সে তার জাহালতের কারণে সে পথভ্রষ্ট হয়ে গেছে। পুরো 50 বছর 1556 হিজরি থেকে 1605 হিজরি পর্যন্ত পুরো 50 বছর রাজত্ব করেছে, কিন্তু অবশেষে সে পথভ্রষ্ট হয়েছে। এই ইলমের জন্য যুগে যুগে আকাবির এসেছে, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে পাঠিয়েছেন এবং ইলম শিক্ষা দিয়েছেন।
কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই পথ চিনাইছে। তুমি এই পথে গেলে জাহান্নামের পথ পাইবা, তুমি এই পথে গেলে জান্নাতের পথ পাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে তোলার জন্য, আর উস্তাদরা এই কওমি মাদারিসে এই দ্বীনের দায়ী তৈরি করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কি যাচ্ছে না? হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কথা চিনি আমরা সবাই জানি। যখন তিনি হিফজ পড়ার জন্য পানিপথ যান, হযরত হাফিজ হুজুর যখন পানিপথ মাদ্রাসায় গিয়ে বললেন, হে হুজুর আমি বাংলাদেশ থেকে আপনার কাছে হিফজ পড়ার জন্য আইছি, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ বলে, না না, আমাদের এখানে যেই ছাত্রগুলো ভর্তি হয় তারা নিজ খরচে তাদের লজিং মাস্টার বাজ করা থাকে, সেখানে গিয়ে তারা খায়। আমাদের কোটা পূর্ণ হয়ে গেছে, এখন আর কোন ছাত্রই আমরা নিচ্ছি না। তখন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি শুধু আমাকে ভর্তি করিয়ে দিন, আমি আবার খাবারের ব্যবস্থা করব। এই কওমি মাদারিসে পড়ে আমি আল্লাহ তাআলার কোরআনের হিফজ করব। 30 সাল। তখন হযরত হাফিজ হুজুর রাজি হয়ে গেলেন এবং তার উস্তাদরা তাকে ভর্তি নিয়ে নিলেন। তখন হযরত হাফিজ হুজুর সেখানে ভর্তি হয়ে এক জায়গায় খাবারের ব্যবস্থা করলেন, আরেক জায়গায় থাকার ব্যবস্থা করলেন। তখন পানিপথে সেই ইলম অর্জন করে, হিফজ অর্জন করে সে আজকে নাম হয়েছে হাফিজ হুজুর। তাকে এমনি হাফিজ হুজুর বলে ডাকা হয় না। আজকে এই কওমি মাদারিস, এই কওমি মাদ্রাসা হওয়ার জন্য লক্ষ লক্ষ মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা 8ম শতাব্দীতে যখন ইংরেজ বনিয়ারীরা এই মাদ্রাসা দখল করে, যখন বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, তখন তারা সমস্ত মাদ্রাসা উঠিয়ে দিয়েছিল। এই কওমি মাদারিসের সূচনা তখন হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে শুরু হয়। এইরকম ভাবে অনেক উলামায়ে কেরাম এই কওমি মাদারিসের মাধ্যমে যুক্ত হয়ে এই কওমি মাদারিসকে বাংলাদেশে উজ্জ্বল করেন। শুধু পুরো বাংলা নয়, মহাপাক ভারতে এই কওমি মাদারিসের সূচনা করেন। ইলমের ফজিলত আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। যারা জানে তারা আর যারা জানে না তারা কি এক হতে পারে? আর যারা জানে, আল্লাহ তাআলা তাদের আয়াতের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাধ্যমে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেছেন, ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর যারা জানে উলামায়ে কেরাম, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। করে কি করে না? যারা জাহেল তারা কি আল্লাহ তাআলাকে ভয় করে? যাকে যেমন ইলম দিয়েছে তার দ্বারা আল্লাহ তাআলা তত খেদমত দেন, নেন কি নেন না? এজন্য আমাদের এই কওমি মাদারিস সূচনা হয়েছে অনেক কষ্ট ক্লেশের পরে। আমাদের কওমি মাদারিস, আমাদের উজ্জ্বল নক্ষত্র উলামায়ে কেরাম, তাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
আর যারা এই কওমি মাদারিসের বিরুদ্ধে কথা বলে তারা হলো জাহেল। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছে তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন তার আয়াতের মাধ্যমে। আর আল্লাহ তাআলা যাকে ইলম দেননি তাদের জন্য কোনো সুসংবাদই নাই। আছে তাদের জন্য আল্লাহ তাআলা কোনো সুসংবাদই শোনান নাই। যে ইলম অর্জন করেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তুমি ততটুকু ইলম অর্জন করো যতটুকু ইলমের দ্বারা তুমি দ্বীনের উপর চলতে পারবে। যতটুকু ইলমের দ্বারা তুমি দ্বীনের উপর চলতে পারবে ততটুকু ইলম তুমি অর্জন করো। এজন্য আমাদেরকে ইত্তিবাউ বিসুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কোরআন শিক্ষা করতে হবে। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা দেয় একমাত্র কওমি মাদারিস। এখন কওমি মাদারিস ছাড়া অন্য কোনো উপায় নাই। আছে এজন্য আমরা আমাদের সন্তানকে দ্বীনি ইলম, যতটুকু ইলম শিক্ষা করলে দ্বীনের উপর চলা যাবে। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে যেই উলামায়ে কেরামের মর্যাদা ঘোষিত করেছেন সেই ঘোষণা অনুযায়ী আমরা যতটুকু দ্বীনের উপর চলতে পারবো সেই ইলম শিক্ষা করার জন্য আমাদের সন্তানদেরকে কওমি মাদারিসে ভর্তি করব। এবং যতটুকু সে শিখলে দ্বীনের উপর চলতে পারবো সেই শিক্ষা আমরা এই আল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে তাকে শিক্ষা দিব। আল্লাহ তাআলা যেই কথা বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।